বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ছাত্রদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে এই কর্মসূচিতে ঘটেছে বিক্ষিপ্ত সহিংসতা। ট্রেন, সড়ক অবরোধের পাশাপাশি একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে বিজেপির নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার। এর আগে আরজিকর মেডিকেলের ঘটনায় মমতার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে রাজ্যের সচিবালয় অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের ঠেকাতে লাঠি পেটা, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এই বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ। দীপক, আমরা যেমনটি দেখছিলাম, একজন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ। সেই আন্দোলন কি এখন বিজেপির হয়ে উঠল? ব্যাপারটা কি? এই আন্দোলন কি আর জনসাধারণের হাতে নেই? রাজ্য জুড়ে কি পরিস্থিতি আজ, কেমন দেখছেন? দেখুন, বিজেপির ডাকা যে 12 ঘন্টার বন্ধ, অর্থাৎ আজকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বন্ধ চলবে। ইতিমধ্যে প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সহিংসতা, গন্ডগোল, অশান্তির খবর আমরা পেয়েছি। কোথাও গুলি চালানোর ঘটনা ঘটেছে, কোথাও বোমাবাজির ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে, সাধারণ মানুষ আহত হয়েছে যারা আন্দোলন করেছেন। তো সব মিলিয়ে এরকম একটি পরিস্থিতি। এবার আপনি যদি বলছেন যে আন্দোলন কি বিজেপির হাতে গেল কিনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়তো এখনো আসেনি। কারণ প্রতিটা আন্দোলনে আমরা দেখেছি যে যখন ছাত্র সমাজ বা অন্য সাধারণ মানুষ নামেন, তাদের থেকে একটা হাইজ্যাক করে নিয়ে পলিটিক্যাল পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের ফেভারে নেওয়ার চেষ্টা করেন। এই যে আন্দোলন বা এই যে মানে গত কয়েকদিন ধরে যে আন্দোলন চলে আসছে, এটি মূলত গত 9ই আগস্ট কলকাতার যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে, সেই হাসপাতালের যে ডাক্তারি ছাত্রী, সেই ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে এবং তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কিন্তু গত কয়েকদিন ধরে এই আন্দোলন চলে আসছে। এবং সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখলাম যে গতকাল তারা যখন নবান্ন অভিযান, অর্থাৎ রাজ্য সরকারের যে সচিবালয় নবান্ন, সেই অভিযানকে কেন্দ্র করে ছাত্ররা যখন এগোতে থাকে, সেই ছাত্রদের উপরে পুলিশ লাঠিপেটা করে, সেখানে মানে জলকামান ছড়া হয়, তাদেরকে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মী যেমন আহত হয়েছেন, সেমনি ছাত্র সমাজের বেশ কয়েকজন নেতা নেত্রী আহত হয়েছেন। এবং এই ঘটনার পরেই কিন্তু বিজেপি পথে নেমেছে। বিজেপির যেটি বক্তব্য সেটি হচ্ছে যে ছাত্র সমাজের এই আন্দোলনটাকে তারা সমর্থন করছেন এবং গতকালও তারা সমর্থন করেছেন। কিন্তু সেই আন্দোলনে যখন মারমুখী হয়ে ওঠে, পুলিশ যখন তার অত্যাচার করে, সেই অত্যাচারের প্রতিবাদেই কিন্তু আজকের এই বাংলা বন্ধ। এবং কিছুটা হলেও যেন বিজেপি এই ফোকাসটা নিতে চাইছে, বিজেপি যেন লাইমলাইটে আসতে চলেছে। এবং আজকে আমরা সকাল থেকে দেখলাম যে বিজেপি বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছে, তাদের কর্মী সমর্থকরা তারা বন্ধের সমর্থনে কোথাও কলা পাতা লাগিয়ে সেখানে গাছ, এই ট্রেন বন্ধ করেছেন, সড়ক অবরোধ করেছেন। এই অবরোধ করতে গিয়ে কখনো তৃণমূল কর্মীর সাথে, অর্থাৎ তৃণমূল বলতে রাজ্যের যে শাসক দল, ক্ষমতাসীন দল, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন। আবার কোথায় পুলিশের সাথে সংঘর্ষ বাধে, পুলিশও পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এবং এই নিয়েই কিন্তু গত প্রায় 8 ঘন্টা ধরে উত্তাল আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এবং ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে একটি বিবৃতি এসছে। তৃণমূল বলছে যে তাদের এই যে মানে বন্ধ, বিজেপি যে বন্ধ দেখেছে, সেই বন্ধ পুরোপুরি ব্যর্থ। কারণ রাজ্যের প্রতিটি জায়গায় দোকান খোলা, বাজারঘাট খোলা, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা, এমনকি ট্রেনও চলেছে, বাসও চলেছে। যদিও আপনাকে অসংখ্য ধন্যবাদ।